বক্স দেখতে পাচ্ছেন সাইজে অনেকটা ছোট্ট। এটা হচ্ছে 10 ওয়াটের 13.5 ইঞ্চি 10 ইঞ্চি 20 ভোল্ট। আর এখানে যদি 500 হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাতে চলেছি ছোট্ট সাইজের একটি সোলার প্যানেল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুম সোলার কোম্পানি, খুবই ছোটো সাইজের। এর আগে আমি আনবক্সিং অনেকবার করেছি, 5 ওয়াট, 15 ওয়াট, 20 ওয়াট। এটা হচ্ছে 10 ওয়াট, খুবই ছোটো সাইজের সোলার প্যানেল, লুম সোলার কোম্পানির। তো এইটা করবো আনবক্সিং। তো চলুন দেখা যাক এর মধ্যে কি কি থাকে বক্সের মধ্যে। সো গাইস, যেমন দেখুন এটা হচ্ছে বক্স দেখতে পাচ্ছেন সাইজে অনেকটা ছোট্ট। এর মধ্যে দেখানো হয় তো গাইস দেখুন এর মধ্যে রয়েছে সোলার প্যানেল। চলুন খোলা যাক আনবক্সিং। তো গাইস দেখুন আনবক্সিং করার সাথে দেখতে পাচ্ছেন একটা বক্স। এর বক্সের মধ্যে আর কিছুই নেই, সেটা রয়েছে প্লেটটি, সোলার প্লেট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 10 ওয়াটের। আর কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে ব্যান্ডিং করা রয়েছে লুম সোলার। এটা হচ্ছে 10 ওয়াটের। এর ব্যাক সাইডে দেখা হয়। তো গাইস এই ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা তার রয়েছে। এই তারটি এর সাথে কোনো রকম ফ্রি নয়। এটি প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি যাতে আপনার টাইম বাঁচে, তার জন্য এটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। এর টেকনিক্যাল ডিটেলসগুলো যদি দেখানো হয়, তো টেকনিক্যাল ডিটেলস দেখানোর আগে সাইডে যদি দেখানো হয় গাইস, এমনিতে তো আপনারা ছবির মধ্যে ক্যামেরার মধ্যে বুঝতে পারছেন না সাইড। আমি আপনাদেরকে নাপ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি টেপ নিয়ে এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি। এটা লম্বা রয়েছে তো গাইস দেখুন 13.5 ইঞ্চি। আর এখানে রয়েছে যদি চওড়াটা দেখা হয় গাইস, তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 10 ইঞ্চি, 13.5 ইঞ্চি বাই 10 ইঞ্চির। এটি সোলার প্যানেল খুবই ছোটো সাইজের। এমনি ছবিতে দেখাচ্ছে অনেক বড় সাইজের, কিন্তু এটা আসলে অনেক ছোটো সাইজের। এবার চলে আসি টেকনিক্যাল ডিটেলসে। আবার যেমন দেখুন এটা হচ্ছে পুরো সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে করা রয়েছে, হাই কোয়ালিটির অ্যালুমিনিয়াম ফ্রেম। তার হচ্ছে উপরে রয়েছে গ্লাস। আর এখানে দেখতে পাচ্ছেন কয়েল রয়েছে, টোটাল রয়েছে 36টি কয়েল। একটি লাইনে যদি দেখানো হয় কটাকে রয়েছে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি করে একটি লাইন। এখানে রয়েছে 4টে লাইন, 4 লং 36, তার মানে 36টি কয়েল রয়েছে। আর এই কোম্পানি খুবই ভালো কোম্পানি। অনেক রকমের কোম্পানি রয়েছে, কিন্তু এই কোম্পানি খুবই নাম করা কোম্পানি। তো এবার দেখা যাক টেকনিক্যাল ডিটেলসগুলো। সো গাইস দেখুন টেকনিক্যাল ডিটেলসে এখানে ব্যাক সাইডে স্টিকার দেওয়া রয়েছে। টেকনিক্যাল ডিটেলসগুলো যদি আমার দেখানো হয় ভালো করে দেখিয়ে দিচ্ছি গাইস। এখানে দেখে নিন, এখানে দেখুন প্রথম দেখে নিন এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10 ওয়াট। ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হচ্ছে 18.8 ভোল্ট, বা নর্মাল ভোল্টেজ হচ্ছে 18 ভোল্ট। আর ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট এম্পিয়ার, মানে আউটপুট এম্পিয়ার দেবে ম্যাক্সিমাম 560 mAh। এখানে একটু হালকা কম বেশি হতে পারে। আর শর্ট সার্কিট কারেন্ট 0.6 এম্পিয়ার, মানে এটাও 600 mAh শর্ট সার্কিট কারেন্ট। আর ওপেন সার্কিট ভোল্টেজ মানে ম্যাক্সিমাম যেতে পারে এখানে 22.6 ভোল্ট। এখানে হচ্ছে ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ হচ্ছে 600 ভোল্ট। আর এর মধ্যে কোনো কিছুই নেই। এই ছিল টেকনিক্যাল ডিটেলস। এবার চলে আসে এর কানেকশান খুবই সিম্পল হয়েছে। দেখতে পাচ্ছেন এর জাংশন বক্স রয়েছে, ভালো করে দেখানো হয় গাইস। এখানে বাইরে দেওয়া রয়েছে প্লাস মাইনাস চিহ্ন, যে কোনটি প্লাস কোনটি মাইনাস এটা আমি আমার খুলে দেখিয়ে দিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস আমি অলরেডি তার সোল্ডিং করে নিয়েছি। আপনার টাইম বাঁচাবার জন্য আমি আগে সোল্ডিং করে রেখে নিয়েছি। তো এই সাইডে মাইনাস মানে এখানে মাইনাস, এই সাইডে প্লাস, এখানে প্লাস মাইনাস তার দেখতে পাচ্ছেন। তারা মাইনাস মানে কালো তারটি ব্যবহার করা হয়েছে, প্লাসে লাল তারটি ব্যবহার করা হয়েছে। এই ছিল জাংশন বক্স। আর এর মধ্যে কিছুই নেই। এর মধ্যে কোনো রকম তার, এর মধ্যে কোনো ইনক্লুড তার পাওয়া যাবে না, আপনাকে আলাদাভাবে লাগিয়ে নিতে হবে। এখানে আমি লাগিয়ে নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন এবারে করবো টেস্ট। আর টেস্ট করতে হলে যেহেতু এটা বাড়ির মধ্যে টেস্ট করা যাবে না, কেন বাইরে রোদ্রের মধ্যে নিয়ে যেতে হবে, তারপর টেস্ট করতে হবে। তো এবার যাওয়া যাক বাইরে টেস্ট করতে। যাওয়ার আগে যদি এখানে যে স্টুডিও লাইট তার মধ্যে কত ভোল্টেজ আছে দেখা হয়, তো আপনাকে দেখিয়ে দিচ্ছি গাইস ভোল্টেজ। সো গাইস দেখুন এখানে ভোল্টেজের জন্য এখানে মাল্টিমিটার ব্যবহার করছি। DC 20 ভোল্ট সেট করেছি, যেহেতু রুমের মধ্যে রয়েছে তার মধ্যে অত রোদ পাচ্ছে না। তো যে লাইটটি স্টুডিও তার মধ্যে কতটা কি ভোল্টেজ হচ্ছে সেটি দেখাবো। তো এখানে অন হয়েছে, এবার দেখা যাক কত কি ভোল্টেজ আউটপুট দিচ্ছে এখানে। আর আমরা বাকি সব টেস্ট করব রোদ্দুরেতে, যেখানে আউটপুট ভোল্টেজ ও এম্পিয়ার টেস্ট করব, যা লেখা আছে সেটা সত্যি না মিথ্যা। সেখানে দেখতে পাচ্ছেন এখানে ঘরের মধ্যে এখানে চলে আসছে 13 ভোল্ট প্রায়। তো বুঝতে পারছেন এখানে কতটা ভালো কোয়ালিটির সোলার কয়েল দিয়েছে। এমনিতে লুম সোলার কোম্পানি যেটা হয় খুব ভালো কোম্পানি। তো এখানে ঘরের মধ্যে দেখুন এত ভোল্টেজ আসছে, তার মানে রোদ্রে আরও বেশি ভোল্টেজ আসবে, যেমন কি লেখা ছিল 22 ভোল্ট পর্যন্ত যেতে পারে। তার আমরা টেস্ট করে নেবো রোদ্রে যে এখন এই ভোল্টেজ। এবার চলা যাক
বাইরে বাইরে যাব টেস্ট। তো চলুন শুরু করা যাক বাইরে যে টেস্ট। সো গাইস যেমন দেখতে পাচ্ছেন বাইরে সেট আপ করা হয়েছে, এবার দেখিয়ে দিচ্ছি আপনাকে টেস্ট। দেখতে পাচ্ছেন রোদ্রে, আর এখানে যদি টেস্ট করা হয় এখানে দেখুন গাইস, সবার প্রথমে আমাদেরকে দেখিয়ে দেবো আউটপুট কত ভোল্টেজ আসছে সেটি দেখাবো। সো এখানে ডিসি ভোল্টেজ সেট করা রয়েছে, সেখানে দেখুন গাইস এখানে কানেকশন করার সাথে সাথে এখানে যদি আউটপুট ভোল্টেজ দেখুন, এখানে যেহেতু 20 ভোল্টে সেট করা আছে, 20 ভোল্টের থেকে বেশি আসছে, তো এখানে আমি করবো 200 ভোল্ট। এখানে দেখুন যেমন কি লেখা ছিল টেকনিক্যাল ডিটেলসে ম্যাক্সিমাম 22 ভোল্ট পর্যন্ত যেতে পারে, আর এখন এসেছে 20 ভোল্ট। আর এখানে যদি এম্পিয়ার এখন টেস্ট করা হয়, এখন প্রায় 10টা 10:30 11টা বাজছে, তো এখন যদি এম্পিয়ার টেস্ট করা হয় সেই ক্ষেত্রে দেখা হয় দেখুন এখানে গাইস ডিসি এম্পিয়ার সেট করে আবার দেখিয়ে দেবো যে কত এম্পিয়ার হচ্ছে। এখানে 10 এম্পিয়ার সেট করে দিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে ডিসি এম্পিয়ার সেট করার পর এখানে আমাদের সামনে এম্পিয়ারও টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এখন যে এম্পিয়ার দিচ্ছে। সো দেখুন এখন 490 প্রায় 500 এমএএইচ আউটপুট, যেমন কি লেখা ছিল 560-70 এমএএইচ দিবে। তো এখন যেহেতু 11টা বাজে, আর রোদ হলে এখানে আরও বেশি এম্পিয়ার হবে। আর যদি এখানে কিছু অ্যাঙ্গেল চেঞ্জ করা হয় গাইস, সেখানে যদি একটু বেশি নোয়ানো হয়, এখানে দেখুন এম্পিয়ার আরও বেড়েছে, দেখুন 530 এমএএইচের মতন আউটপুট দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেমন কি টেকনিক্যাল ডিটেলসে লেখা ছিল, যেমন কি আপনারা ভিডিওর সাইডে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে যে টেকনিক্যাল ডিটেলস যা যা লেখা ছিল সেম টু সেম প্রায় মিলে যাচ্ছে। সাথে ভোল্টেজ একটু যদিও কম দেখা, যেহেতু এখন টাইম হচ্ছে 11টা 12টা 1টার সময় যে আরও বেশি ভোল্টেজ দেখাবে। আর এখন এম্পিয়ার এই মুহূর্তে যদি এত এম্পিয়ার দেখা, তার মানে আরও যদি 12টা 1টা হয় প্রায় 600 এমএএইচের মতন দেখাবে। তো এখন যেহেতু 540 এমএএইচ দেখাচ্ছে, তার মানে এখানে যেটি লেখা রয়েছে প্রায় সেম টু সেম কাজ করছে। এটা আপনারা এই ছোটো সোলার সেট আপটি আপনারা বাড়ির মধ্যে করতে পারেন। যদি কোনো জায়গায় করতে চান যে এমার্জেন্সি লাইট হিসাবে ব্যবহার করতে পারেন, খুবই ছোট্ট সেট আপ, বা আপনার কোনো জায়গায় আছেন সেখানে লাইটের ব্যবস্থা নেই, সেরেফ লাইট জ্বলাতে চান, সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট সোলার সেট আপটি ব্যবহার করতে পারেন। মাত্র 10 ওয়াটের সোলার প্যানেল, এর বিষয়ে আলাদা একটি সেট আপ করে দেখাবো। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অন করে দেবেন। দেখা হবে পরে ভিডিও, বাই।